ভারত তো নিজে একটি দানবদের রাষ্ট্র, এই অন্তর্বর্তী সরকারকে আমার প্রতিবেশী দেশ মেনেই নিতে পারেন নাই। আমাদের দেশের জনগণ হচ্ছে এমন একটা ব্যাপার যে নির্বাচনটাকে, ভোটটাকে উৎসব মনে করে। এটা আজকে থেকে না, সুদূর পাকিস্তান আমল থেকে দেখে এসেছে যখন আমরা ছাত্র। তারপরে আমরা এরশাদের আমলে এসে দেখলাম যখন সবাই ভোট বয়কট করলো, ভোটের ভোট কেন্দ্রে বোমা পড়ছে, তারপরে ওখানে বিক্ষোভ হচ্ছে, সেই সময়ও দেখলাম যে এক শ্রেণীর মানুষ কিন্তু পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট উৎসব মুখর পরিবেশেই তারা ভোট দিল। যে তাদের সংখ্যা ছিল খুব কম। তারপরে বিগত স্বৈরশাসনের সময় আমরা দেখলাম যে সব দল ভোট বর্জন করলো। এরপরেও আমরা দেখলাম কিছু উৎসাহী মানুষ তারা ভোট কেন্দ্রে যাচ্ছে এবং স্বতঃস্ফূর্তভাবে যাচ্ছে। কাজেই আমাদের দেশের শাসকরা এবং আমাদের দেশের সরকাররা তারা ভোটটাকে ভয় পেলেও আমাদের দেশের জনগণ কিন্তু ভোটটাকে ভয় পায় না। জনগণ সবসময় চায় ভোট হোক। বিশেষ করে আপনারা জানেন যে স্থানীয় নির্বাচন যদি হয় সেটা তো মহা ধুমধাম করে হয়, যেন মেয়ের বিয়ে দিচ্ছে, এই রকম একটা উৎসব করে ভোট হয়। আমার ধারণা, এবং এইবারও সেই রকম একটা আশা আমরা করেছিলাম যে এইবারও একটা উৎসব মুখর পরিবেশে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাও ডক্টর ইউনূসও বলেছিলেন যে এইবার একটা উৎসব মুখর পরিবেশে ভোট হবে। কিন্তু দুর্ভাগ্যজনক আমরা সেই উৎসব মুখর পরিবেশে ভোটের যে পরিবেশটা দরকার সেটা কিন্তু আমরা দেখছি না। যেন একটু আগে আপনি বললেন সহিংসতার ঘটনায় 274টা সহিংস ঘটনা ঘটেছে, এর মধ্যে হত্যাকাণ্ডও আছে। তো এই সমস্ত ঘটনায় আমার কাছে মনে হচ্ছে যে আমরা আবার বোধহয় জাতীয় নির্বাচনে অতীতের যে ধারাবাহিকতায় আমরা সেই জায়গায় ফেরত যাচ্ছি, এবং সেই ক্ষেত্রে আগামী নির্বাচনে কিছু সহিংসতা আমরা বোধহয় এড়াতে পারবো না। উৎসবমুখর ভোটটা হয়তো হবে না, কিন্তু মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবে। যেমন আমাদের একজন উপদেষ্টা বলেছেন, আমি জানি না উনি গণক কিনা, মাঝে মাঝে খুব অবাক লাগে আমাদের উপদেষ্টারা মাঝে মাঝে গণক হয়ে যান। যে উনি বললেন যে 55%-এর বেশি ভোটার এবার ভোট কেন্দ্রে যাবেন না। তো তার মানে কি, উনি এটা জানলেন কি করে? তো এই সমস্ত কারণেই মনে হচ্ছে এটা হচ্ছে মানুষকে ভয় দেখানো, যেখানে আমাদের দায়িত্ব কর্তব্য, রাজনৈতিক দল সবারই দায়িত্ব কর্তব্য যে মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে আসা। কারণ এবার শুধু পার্লামেন্ট নির্বাচন না, সাথে কিন্তু হানা ভোট আছে। এই ভোটটা পাশ করানো হচ্ছে এখন একটা জাতীয় দায়িত্ব এবং একটা ইমানি দায়িত্ব। কারণ এইটা যদি না হয় তাহলে আমার জুলাই অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে। এইটা যদি পাশ না হয় তাহলে কি হবে? আমরা সেই আগের যুগে ফেরত যাব, নতুন বন্দোবস্তের জায়গায় থাকবো না, আমরা সেই স্বৈরতন্ত্রের জায়গায় ফেরত যাব, রাজতন্ত্রের জায়গায় ফেরত যাব। তো এইখানে আমার বেশি বেশি ভোটারদের যখন আনার কথা, এই সরকারের উপদেষ্টা বলেন 55%। আপনি নিশ্চয়ই জানেন আমাদের এখানে 60 থেকে 70% ভোটের উপস্থিতি আমরা দেখেছি, এমনকি কখনো কখনো বেশি। অবশ্য স্বৈরশাসনের আমলে 105% ভোটের উপস্থিতি আমরা দেখেছি। 105%। এটা হচ্ছে রাজশাহীর একটা সম্ভবত নবাবগঞ্জে, হ্যাঁ, ওইখানে একজন প্রার্থী পাশ করেছিলেন, এটা 2008-এ 105%। অর্থাৎ তার ওইখানে যে অতিরিক্ত ব্যালট ভরা হয়, অতিরিক্ত ব্যালট এতই বেশি ভরা হয়ে গেছিল যার ফলে 105% হয়ে গেছিল। তা আমরা তো সেই নির্বাচন চাই না। যাই হোক, আমি মনে করি দিন শেষে কি মানুষ ভোট দিতে যাবে, দিন শেষে মানুষ ভোট দিতে যাবে, তাদের উৎসাহিত করা উচিত এবং এই ভোটকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার জন্য একটা চক্রান্ত আছে। এটা একটা চক্রান্ত না, এটা হচ্ছে আমার প্রতিবেশী দেশের পক্ষ থেকে এই ভোটটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা আছে। কারণ আপনারা জানেন এই অন্তর্বর্তী সরকারকে আমার প্রতিবেশী দেশ মেনেই নিতে পারেন নাই। এমনকি তারা ডক্টর ইউনূসকে একটা রাষ্ট্রপ্রধান, একটা সরকার প্রধান, তাকে তার নামটি উচ্চারণ করার আগে যে পরিপূর্ণ নাম উচ্চারণ করা, এটাই হলো সভ্যতা। কিন্তু ভারতের মিডিয়া থেকে শুরু করে ভারতের রাজনৈতিক নেতারা সেইটাও করছে না। আর জুলাই অভ্যুত্থানকে ওরা বলছে কি, ওই শব্দটা আমি আনতেও চাই না, এত ন্যাক্কারজনকভাবে কথা বলছে। তাই ওই যে শক্তি, আমাদের প্রতিবেশী যে শক্তি, এবং আমি বলতে চাই ভারত তো নিজে একটি দানবদের রাষ্ট্র, তো এই দানবীয় শক্তি বাংলাদেশের এই নির্বাচনটি বানচাল করার চক্রান্ত করছে। আসলে ব্যক্তিগতভাবে আমি মনে করি নির্বাচন কমিশনের উপর আস্থা রাখার কোনো কারণ নাই।
শুরু থেকেই নির্বাচন কমিশন নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। তাহলে কি এবং এই প্রকাশ্যে। নির্বাচনটাই কি প্রশ্নবিদ্ধ হতে হ্যাঁ, যাচ্ছে না? নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে না, কারণ জনগণ, আমাদের দেশের জনগণ যখন ঐক্যবদ্ধ থাকে তখন রাজনৈতিক নেতারাও কিন্তু সোজা হয়ে যায়। জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় রাজনৈতিক নেতারা যেমন সোজা হয়ে যায়, এই নির্বাচন কমিশনকে সোজা করতে হবে।